নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, তো দেখতে থাকো। এটা কিন্তু দুটো ম্যাগি দিয়ে হয়ে যাবে, দারুণ মজাদার একটি রেসিপি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা। তারপর কিন্তু আমি নুডলসটা উনুনে দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সেদ্ধ হবার জন্য। তো দেখো, আমি কিন্তু দুটো দিয়ে দিয়েছি, মাত্র দুটো দিয়ে বানাবো, দেখবে কি সুন্দর হয় আর কত সুন্দর হবে। তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে মাত্র দুটো ডিম আর দুটো ম্যাগি নুডলস দিয়ে। তো দেখো, প্রথমে ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানোর পর কিন্তু আমি ডিমের কুসুমটা কিন্তু রেখে দেব, এটা কিন্তু মিশিয়ে দেব না। তো তোমরা দেখতে থাকো। ডিমের যে সাদা অংশ সেটা দিয়ে বানাবো, তারপর আমি পরে কুসুমটা ব্যবহার করব। তো দেখো, নুডলসটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, তো আমি নামিয়ে দিলাম। এটা ফুটো ফুটো করা এটার মধ্যে, ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দেখো, জলটা কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নেব, যখন ঝরঝরে হয়ে যাবে তখন করব। তো দেখো, আমার ফাটিয়ে রাখা ডিমের সাদা অংশটার মধ্যে কিন্তু আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, ম্যাগি নুডলসটা দিয়ে দেওয়ার পর নুন দিয়ে দিলাম। আর ম্যাগির যে মশলাটা থাকে আমি সেটা দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আমি আর কিছুই ব্যবহার করছি না। তো সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি, তোমরা যাতে বাড়িতে যখন তখন খুশি করে খেতে পারো। চট জলদি রেসিপি, দারুণ সুন্দর মজার রেসিপিটা। তো 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটি রেসিপি, তোমরা মানে ভাবতেই পারবে না বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি ম্যাগির মশলাটা দিয়ে, আর হালকা একটু লবণ দিয়ে ওই ডিমের সাদা কুসুমটা, যে সাদা অংশটা, সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্স করে নেব। তো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। তো এখন দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি হাফ করে নিয়ে নিলাম। তো আমি দুটো তৈরি করব। তো দেখো, আমি কিন্তু হাফ করে নিয়েছি, অর্ধেকটা আর অর্ধেকটা আছে, তো মধ্যে ফাঁকা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কুসুমটা দিয়ে দেব। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু কুসুমটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না করতে করতে রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য তো তোমরা কিছু মনে করো না প্লিজ। এরপর থেকে আমি দিনের বেলায় করার চেষ্টা করব আর তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। তো যখন ভাজবো তখন কিন্তু উনুনের হিটটা হালকা রাখতে হবে, বেশি রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরের কুসুমটা কিন্তু কাঁচা থাকবে। সেই জন্য কিন্তু হালকা উনুনের তাপ রাখতে হবে আর ভাজতে হবে, তাহলে ভেতরের কুসুমটা দারুণভাবে সুন্দরই হয়ে যাবে। দেখো, আমার একটা কিন্তু রেডি। তো আমি, তোমরা দেখতে থাকো, আমার একটা কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও হয়েছে। তো আমার একটা কিন্তু নামানো হয়ে গেছে। তো তারপর বাকিটা আমি কিন্তু এভাবেই করে নেব। তো দেখো, পুরোটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি হাফ নিয়েছিলাম, তো হাফ একটা হয়েছে, তো আর একটা ছিল, সেটা এখন করে নেব। তো আমি দুটো বানাবো, দুটো ডিম যেহেতু। তো মধ্যে একইভাবে কিন্তু আমি মধ্যে ফাঁকা করে নিলাম। তারপর আমি সেই কুসুমটা কিন্তু ঢেলে দেব। তো একইভাবে কিন্তু আমি আগেরটার প্রথমটার মতনই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো
তোমরা এখানে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারো, তো আমি এখানে বাড়ির সরষের তেল ব্যবহার করছি বন্ধুরা। তো উনুনের জালটা আমার একটু বেশি হয়ে গেছিলো, আমি কমিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু উল্টে দিয়েছি, আর দারুণ সুন্দরভাবে ভাজা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতেও। তোমাদের কাছে অনুরোধ, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো, আর আমি তোমাদের সেগুলো কমেন্ট পূরণ করার চেষ্টা করব। তো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দুটো কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি, তোমাদের ভিতরের অংশটা দেখাবো বলে। কত সুন্দর লাগছে দেখতে। আর ওই কালো ওটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ম্যাগির মশলাটা। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ভেতরটা, এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো। আর খেতেও কিন্তু দারুণ, তোমরা অবশ্যই ট্রাই করবে অবশ্যই। শুধু 5 মিনিটের ব্যাপার, বেশিক্ষণ দেরি লাগে না। আমি চটজলদি বানিয়ে ফেললাম, দারুণ সুন্দর। হয়তো সকালে বা সন্ধ্যায় বসবে তখনকার বানিয়ে ফেলবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, দারুণ সুন্দর। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে অবশ্যই। এইটা টিফিন করে দিলে হয়তো ফেরত আসবে না বাড়িতে, টিফিনটা বাচ্চারা পুরো শেষ করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও এত সুন্দর, খেতেও কিন্তু দারুণ। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।